এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা টু হুইলার স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে বাজাজ অটো লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে টু হুইলার সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। বিশেষত হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের একটা কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 9,924 টাকা 80 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 2,77,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা কিন্তু বলতে পারি যে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তাহলে পিই রেশিও কত আছে? কোম্পানিটার পিই রেশিও হচ্ছে 35.95। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 9,944 টাকা। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, তাহলে 52 উইক লো হচ্ছে 4,541 টাকা। এবং কোম্পানিটার আমরা যদি ওভারঅল পারফরমেন্সে যাই, তো একদিনে হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স দিয়েছে। একদিনে 5 দিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে পারফরমেন্স দিয়েছে 9.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে কত? 48%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স দিয়েছে 110%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুকুনি বলতেই পারি। এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে কত? 245%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডাবল করা। বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু 3.5 গুণের কাছাকাছি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো লার্জ ক্যাপ ব্লু চিপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু একটা ভালোই পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এবং শেয়ার হোল্ডারদের কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে কত? 3,598%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2002-তে। তাহলে 2002 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 3,598%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে টু হুইলার সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। এছাড়াও কিন্তু কোম্পানিটা হচ্ছে 3 হুইলার সেক্টরেও কিন্তু একটা বড় মার্কেট ক্যাপচার করে রেখেছে বাজাজ অটো। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই স্টকটাকে হচ্ছে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং টু হুইলার সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। এবং কোম্পানিটা কিন্তু বাজাজ অটোর মতন কিন্তু 3 হুইলার সেগমেন্টের ওপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তাহলে ক্লিয়ার ব্যাপারটা? এবং কোম্পানিটা এখন ট্রেড করছে 2,443 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে।
আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আমরা বলতে পারি 1,16,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি তাহলে পি রেশিও হচ্ছে 68.84 আমরা বলতে পারি। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে 2461 টাকা 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি তাহলে 1289 টাকা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে কত 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 19%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলি এই 1 জানুয়ারি থেকে তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে হচ্ছে 82%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো 1 বছরে হচ্ছে 82%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 427%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। এই কোম্পানিটাও হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, বাট এই কোম্পানিটা কিন্তু 5 বছরে আমরা এইটুখানি বলতে পারি 5 গুণের কিন্তু বেশি রিটার্ন জেনারেট করেছে। তো সেই হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 21,721%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2000-এ, তাহলে 2000 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 21,721%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং এই কোম্পানিটাও কিন্তু বাজাজ অটোর মতন কিন্তু 2 হুইলারের সাথে সাথে কিন্তু 3 হুইলার সেগমেন্টের ওপরও কিন্তু একটা ভালো কাজ করছে, এবং 3 হুইলার সেগমেন্টেও কিন্তু একটা ভালো পরিমাণে মার্কেট ক্যাপচার করে রেখেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল 2 হুইলার সেক্টরের দুটো স্টককে নিয়ে আমরা অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে বাজাজ অটো আর একটা হচ্ছে টিভিএস মোটর। দুটো কোম্পানি হচ্ছে 2 হুইলার সেক্টরের সাথে সাথে কিন্তু 3 হুইলার সেক্টর নিয়েও কিন্তু কাজ করছে এই কোম্পানি দুটো, এবং কোম্পানি দুটো ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি এইটুখানি বলতে পারি। এবং কোম্পানি দুটো হচ্ছে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এবং কোম্পানি দুটো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেও কিন্তু বলতে পারি যে একটা ভালো পারফরমেন্স করেছে 5 বছরে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এবং এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। এবং এই দুটো কোম্পানিও কিন্তু ইলেকট্রিক বাইক সেগমেন্টের ওপরে কিন্তু ভালোভাবে কাজ করছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।